প্রায় বেশ কয়েক মাস ধরে বাংলাদেশে ছোট বড় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজত্বকালে একদম শেষের দিকে শুরু করে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়কালেও ছোট থেকে বড় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে, যার জেরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এতদিন পর্যন্ত বাংলাদেশের বিষয়টি তাদের আভ্যন্তরীণ বিষয় হলেও বেশ কিছু ঘটনার কারণে এখন গোটা বিশ্ববাসীর কাছে শিরোনামে হয়ে উঠে এসেছে বাংলাদেশ। কখনো বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও আক্রমণের অভিযোগ, কখনো বা রাজনৈতিক ডামাডোল, সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি এখন উত্তপ্ত। বাংলাদেশ থেকে এলেন, বাংলাদেশের অবস্থা কিরকম বুঝলেন? অবস্থা খুবই খারাপ অবস্থা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণনগর। আপনি বাংলাদেশ বেড়াতে গিয়েছিলেন? হ্যাঁ। কদিনের জন্য বেড়াতে গিয়েছিলেন? এই গত শনিবারে গেছি। হ্যাঁ, কি দেখলেন? দেখলাম আন্দোলন, মারামারি, হুটোপাটা, আগুন ধরে পুড়ি যাচ্ছে, এই করছে সে করছে। আপনি কি চান? আমি তাই তো সুস্থ মানুষ সবাই বসবাস করি, হিন্দু মুসলমান মিলে, এটুকুই চাই। আর ওই জন্য নদিয়া জেলা ভাগ করে নিয়েছে বাংলাদেশের সীমান্ত। নদিয়া জেলার গেদে এবং বাংলাদেশের দর্শনা, দুই সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশে যাতায়াত করতেন বহু মানুষ। এমনকি বাংলাদেশের বন্ধন এক্সপ্রেসও এই গেদে দর্শনা বর্ডার হয়েই পারাপার করত। তবে এখন পরিস্থিতি আর আগের মতো নেই। গেদে দর্শনা বর্ডার একসময় দুই দেশের নাগরিকদের জন্য জমজমাট থাকলেও এখন প্রায় ফাঁকা মাঠ। বর্ডার সংলগ্ন এলাকায় রয়েছে একাধিক দোকানদারেরা, যাদের দুই দেশের আসা নাগরিকদের ওপরেই ভরসা। তবে তারাও এখন মাছি তাড়াচ্ছেন বলে জানালেন। বিশেষ করে খারাপ পরিস্থিতি বৈদেশিক মুদ্রা বিনিময়কারী ব্যবসায়ীদের। অ্যাকচুয়ালি এই মানি ব্যবসাটা নির্ভর করে বিদেশি প্যাসেঞ্জারের উপর। আমাদের বিদেশ বলতেই বাংলাদেশ বোঝায়। বাংলাদেশের ভিসা এখন পাচ্ছে না, তারা আসতেও পাচ্ছে না। মূলত তারা আসে ট্রিটমেন্টের জন্য। সেই ট্রিটমেন্টের জন্য যে পরিমাণ টাকা ডলার নিয়ে আসে সে আমরা মানি চেঞ্জিং মাধ্যমে ভাঙিয়ে দিই। কিন্তু এখন না আসার কারণে আমাদের ব্যবসা মন্দা। ব্যবসায় কোনো লোকজন না থাকলে, টাকা পয়সা না চেঞ্জ করলে আমরা কিভাবে লাভবান হব? আমাদের এখন পরিস্থিতি খুবই খারাপ। ব্যবসায়ীরা জানাচ্ছেন, বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ ভারতবর্ষে আসেন না হয় ব্যবসা করতে, না হয় চিকিৎসার কারণে। কিছু সংখ্যক মানুষ আসে পড়াশোনা করতে এই দেশে। ব্যবসা এবং চিকিৎসা দুই ক্ষেত্রেই যথেষ্ট পরিমাণে অর্থের প্রয়োজন হয়। আর সেই কারণেই বাংলাদেশের নাগরিকেরা তাদের টাকা বর্ডার পার করে এই সমস্ত বৈদেশিক মুদ্রা বিনিময়কারী ব্যবসায়ীদের কাছে ভাঙিয়ে নেন, অর্থাৎ টাকা থেকে তারা রুপিতে কনভার্ট করান তাদের অর্থ। তবে এখন বাংলাদেশি পর্যটক না আসার কারণে কার্যত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই সমস্ত বৈদেশিক মুদ্রা বিনিময়কারী ব্যবসায়ীরা। তারা চাইছেন সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়ে পুনরায় দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। নদিয়ার গেদে সীমান্ত থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।